Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullah. Hello, my dear viewers. Welcome to MomSon-ITPark channel. I'm Asim Abdullah Milan with you. I hope you are almost well under Allah grace in dangerous period of COVID-19. Today I'm going to show how to enable dark mode in your Windows 10 computer for saving your eyesight. Okay, no more English and let's go to Bangla. Viewers, আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারের লাইট মোড অপশানটাকে ডিঅ্যাক্টিভ করে আমরা ডার্ক মোড অপশানে পরিণত করব। অর্থাৎ আমরা যখন দিস পিসিতে যাই, এখানে আসা মাত্রই আমাদের সামনে যে ঝকঝকে একটা সাদা রঙের যে আলোটা আমাদের চোখে এসে পড়ে, যেটার কারণে কি আমাদের দেখতে অনেক সমস্যা হয়। অর্থাৎ এই আলোটা কিন্তু চোখের জন্য খুবই ক্ষতিকর। অর্থাৎ এর থেকে বাঁচার জন্য আমরা অনেকেই দেখেছি যারা অনেকে কালো রঙের যে গ্লাস ইউজ করে, চশমা ইউজ করে, বা অনেক কম্পিউটার কম্পোজের দোকানেও দেখা গেছে কি তারা একটি মোটা অথ অথচ কি স্বচ্ছ ব্লু কালারের একটা প্লাস্টিক ইউজ করে মনিটরের উপর দিয়ে এই উজ্জ্বল এই আলো থেকে বাঁচার জন্য। তো যেহেতু আমাদের কম্পিউটারের ভিতরে অর্থাৎ উইন্ডোজ 10 বা তার প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে এর মধ্যে অভ্যন্তরীণ একটা অপশন আছে ডার্ক মোড, যেটা চালু করে দিলেই কি আমাদের এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। শুধু যে আমরা কম্পিউটারের অফলাইনেই যে আমরা এই প্রবলেম থেকে বাঁচবো তা কিন্তু না। যদি আমরা অনলাইনেও যাই, অনলাইনে অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়াতে গেলে টুইটার নামক আমাদের যে একটা সোশ্যাল মিডিয়া আছে, আমরা কিন্তু এখানেও যদি আমরা কম্পিউটারের অফলাইন মোডে যদি আমরা ডার্ক মোড চালু করি তাহলে কি আমরা এখানেও ওই সেবাটা আমরা পাবো। অর্থাৎ নর্মালি কিন্তু আমরা কি যে অনলাইনে বা ব্রাউজারে এসে আমরা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে অর্থাৎ গুগল অ্যাডন আমরা ডার্ক মোড আমরা ইউজ করি। তো টুইটারের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে না। চলুন আমরা এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা করে দেখি। তো ডার্ক মোড অ্যাক্টিভ করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে নিচের দিকে যে পার্সোনালাইজ আছে, যে পার্সোনালাইজে ক্লিক করলে আমাদের সামনে সেটিংস লোগো দিয়ে যে একটা উইন্ডো আমাদের সামনে হাজির হয়। তো এই উইন্ডোতে আমাদের কাজ, তো এখানে আসার জন্য আমাদের আরও দুটো পদ্ধতি আছে। সেটা হলো কি, সেটা হচ্ছে যে আমরা পর্দার মধ্যে দেখতে পাচ্ছি নিচের দিকে দেখেন যে টাস্ক বারে এই যে উইন্ডোজ লোগো অর্থাৎ স্টার্ট মেনু, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে যে স্টার্ট মেনু আসলো, এখান থেকে দেখেন সেটিংস অপশানটা আছে। যদি আমরা এখানে ক্লিক করি আমাদের সামনে আরও একটা নতুন পর্দা আসলো। এখানে লেখা আছে কি উইন্ডোজ সেটিং, বামের দিকে দেখেন লেখা আছে 2 নম্বরে পার্সোনালাইজেশন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ঠিক আগের সেই অপশানটাতে আমাদেরকে নিয়ে আসলো। তো এখানে আসার জন্য আরও একটা পদ্ধতি আছে, সেটা কি যে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটনের মাঝখানে যে উইন্ডোজ বাটনটা আছে অর্থাৎ উইন্ডোজ কিতে যদি আমরা প্রেস করি তাহলে আবার সেই একই অপশান এখান থেকে সেটিংসে ক্লিক করলে আবার এখানে আসলাম, আবার আমরা চলে গেলাম কি পার্সোনালাইজেশন থেকে এখানে আসলাম। ওকে ভিউয়ার্স, তো এখানে এসে যত কাজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, তার নিচে লেখা আছে কালার্স। যদি আমরা কালার্সে যখন ক্লিক করলাম, এবার আপনি ডান দিকে ফলো করেন, এখানে লেখা আছে কি চুজ ইউর কালার। তো এখানে আগে থেকে লাইট মোড সিলেক্ট করা আছে। এখানে দেখেন 3টা বিষয় আছে, সবগুলো আপনাকে আমি এক এক করে দেখাচ্ছি, প্রত্যেকটার একটা মানে স্পেশালিটি আছে আলাদা। যদি আমি এখান থেকে লাইট মোড বাদ দিয়ে যদি আমি কি ডার্ক মোড যদি আমি সিলেক্ট করে দিই তাহলে চোখের পলকে দেখেন আমাদের সামনে থেকে কি সেই সাদা রঙের পর্দাটা ভ্যানিশ হয়ে আমাদের সামনে কালো চলে আসলো। এখন যদি আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাই, যে যদি আমাদের টুইটারে যাই, দেখেন টুইটারে কি হলো, সাদা থেকে পুরোটাই কি নাইট মোডে আমাদের সামনে চলে আসলো। কিন্তু আদার্স ফেসবুক বা অন্য গেলেতে কিন্তু গেলে হবে না। ফেসবুক বা অন্যান্য সাইটে গেলে এর জন্য আলাদা আমাদের থার্ড পার্টি ডার্ক মোড গুগল অ্যাডন আমাদের ইউজ করতে হবে, শুধুমাত্র টুইটারের জন্য এই সুবিধা। ওকে, তো আমরা এবার ভিতরের কার্যক্রমগুলো আসি, যে এখানে আরও কিছু ফ্যাসিলিটি আছে। সেটা কি, সেটা হলো যে লাইট মোড ক্লিক করলে সবগুলো লাইট হবে, ডার্ক মোড ক্লিক করলে সবগুলো কি ডার্ক মোড হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখেন এখানে কালার্সের নিচের দিকে যে আমাদের সামনে চার কোণা যে একটা পর্দা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ আমাদের মনিটরের সাথে উইন্ডোজ 10-এর যে একটা থিম এখানে অ্যাক্টিভ করা আছে, সেই থিমের যে একটা কালার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তার ভিতরে দেখেন এখানে সিম্পল টেক্সট, এবং এই যে বাম দিকে যে অর্থাৎ কিবোর্ডের মেনু বাটনে অর্থাৎ উইন্ডোজ বাটনে ক্লিক করলে যে পর্দাটা আসে, ঠিক দেখেন সেই পর্দাটাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো এখানকার একটা কালার আমরা দেখতে পাচ্ছি আগে থেকেই, অর্থাৎ একটা জলপাই রঙের একটা যে কালার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কালারটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখানে যেখানে সিলেক্ট করা আছে কি ডার্ক, তো আমরা ডার্ক মোড থেকে চলে যাবো আমরা কোথায়, কাস্টম মোডে চলে যাবো। এবার আমরা যদি আমরা কাস্টম মোডে যাই, তো কাস্টম মোডে গেলে দেখেন নিচের দিকে লেখা থাকে চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড, চুজ ইউর ডিফল্ট অ্যাপ মোড। আচ্ছা, এখানে
দেখেন ডার্ক মোড সিলেক্ট করা আছে দুটোতেই। আমি যদি এখানে লাইট মোড সিলেক্ট করি, দেখেন এখানে আপনার কি পরিবর্তন হলো, ডার্ক মোড, আবার দেখেন লাইট মোড। লাইট মোড সিলেক্ট করলে কি পরিবর্তনটা হলো, এখানে আগে যখন ডার্ক মোড ছিল তখন কি ছিল, এখানে পর্দাটা কালো ছিল। আমি যখন লাইট মোড যখন দিলাম তখন এটা হয়ে গেল সাদা। এবং আপনার যেটা কাঙ্ক্ষিত যে বিষয়টা, অর্থাৎ উইন্ডোজের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ নাইট মোড, সেটা কিন্তু আপনার অ্যাক্টিভই আছে। শুধুমাত্র আপনার কি হয়েছে, যে আপনার স্টার্ট মেনুর যে পর্দাটা এটা হয়েছে কি আপনার সাদা। অর্থাৎ কেউ যদি তার মনের নান্দনিকতা আনার জন্য যেটা করতে চায় এটা করতে পারে, আর যদি না চায় তাহলে কি সেটা ডার্ক মোডই রাখতে পারে। এখন কথা হলো, দেখেন যে আপনার এই উইন্ডোজ বাটন প্রেস করলে যে আমাদের স্টার্ট মেনু আসলে, স্টার্ট মেনুর ভিতরে দেখেন এখানে তাকা, দেখেন যে এই যে এ বাদ দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা জলপাই রঙের যে কালারটা, অর্থাৎ এবার নিচের দিকে আসে দেখেন, অর্থাৎ স্টার্ট মেনুর ভিতরে যে আপনার অ্যাপসগুলো আছে এই প্রত্যেকটা দেখেন অ্যাপসের দেখেন কালারগুলো কি জলপাই রঙের কালারটা হয়ে গেছে। তো এই কালারটাও চেঞ্জ করা যাবে। আর একটা বিষয় হলো সেটা কি, যে নিচের দিকে দেখেন আপনার এই যে টাস্ক বার এবং আপনার উইন্ডোজের অর্থাৎ দিস পিসিতে গেলে উপরে দেখেন যে টাইটেল বারটা, এটা রংটা দেখেন কি সেই জলপাই কালারটা হয়ে আছে। তো আমরা যদি চাই যে উপরের ওই কালারটা এবং নিচের যে টাস্ক বারের কালারটা আমরা কি এই সবগুলোই চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করে দিব, এটা এখন কয়েকটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে এটা দেখেন এখানে চুজ ইওর অ্যাকসেন্ট কালার, এখানে অটোমেটিক্যালি পিক অ্যান্ড অ্যাকসেন্ট কালার ফ্রম মাই ব্যাকগ্রাউন্ড। যদি আমি এটাতে যদি ক্লিক করি, চেক বক্সে যদি আমি এখানে যদি ক্লিক করি, তাহলে হবে কি যে আমার মনিটরের সামনে যে উইন্ডোজ টেনের যে থিমের যে কালারটা এখানে যে সিলেক্ট করা আছে, এখান থেকে অটোমেটিক্যালি কি ও কালারটা সিলেক্ট করে আমার এখানে নিয়ে আসবে। অর্থাৎ এই দেখেন এই পর্দার আগে ছিল কি জলপাই কালার, এখন হয়ে গেল কি ওই কালারটা চলে আসছে, মনিটর থেকে আসছে। আচ্ছা, যদি এটা আমি চাই তো এখান থেকে অটোমেটিক্যালি দেবো, আর যদি না চাই তাহলে ম্যানুয়ালি আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন, অথবা উইন্ডোজ কালারের এখানে আর অনেকগুলো কালার আছে, আপনি এখানে যে কোনো একটা কালার দেবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই কালার তো দিবেন ঠিক আছে, কিন্তু আপনার নিচের দিকে দেখেন আমি ধরেন যে এই কালারটা আমি চুজ করলাম, কারণ এই কালারটা চুজ করার পরে এখন নিচের দিকে দেখেন এই যে এখানে চেকবক্স হয়ে গেছে, এখানে লেখা আছে কি আপনি কালারটা কোথায় কোথায় নেবেন। নিচের দিকে লেখা আছে টাইটেল বার্স অ্যান্ড উইন্ডোজ বর্ডার। আমরা দেখলাম যে উইন্ডোজ বর্ডারের ভিতরে অর্থাৎ এইখানে ডিসপিসিতে ঢুকলে এই যে উপরে দেখেন কালারটা আগে ছিল জলপাই কালার, এখন কি নেভি ব্লু কালার হয়ে গেছে। তো উপরের যে টাইটেল বার এটা, আর কি হয়েছে যে উইন্ডোজের যে বর্ডার আছে সেখানের কালারটা কিন্তু ওরকম চেঞ্জ হয়ে গেছে। আর আমি চাচ্ছি কি যে আমার টাস্ক বার অর্থাৎ নিচের দিকে যে আমার যেখানে লোগোগুলো আছে অর্থাৎ যেখানে অ্যাপসগুলো আছে, আমি এটার কালারও আমি কি আমি চেঞ্জ করব। তাহলে আমার কি লাগবে, এই কালো কালারটা থেকে আমি উপরের এই বক্সটা আমি সিলেক্ট করে দেবো। দেখেন এবার আগে যে কালারটা ছিল আই কালার এমন ছিল, এবার কালার কি হলো এরকম হলো। আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কালার সিলেক্ট করবেন, এখন দেখেন আপনার এখানে কি সেই কালার এখানে চলে আসলো। এবং যদি আপনি মনে করেন না আমার এটা হচ্ছে না, আমার কাস্টম কালার চাই, আপনি চুজ করেন এখান থেকে। এবার আপনার ইচ্ছা মতো কি আপনি এই যে এটা নড়াচড়া করেন এই বারটা, আপনার মনের মতো এখান থেকে রং দিয়ে যদি ইয়ে করেন, এবার যদি আপনি ডান করেন তো আপনার পছন্দসই কালার আপনার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এটা আপনার পুরোটাই কি আপনার এখতিয়ার। যেহেতু আমি আগে এটা চুজ করেছিলাম তো আমি এটাই দিয়ে দিলাম। তো আপনি এটা করবেন, এটা করার পরে আপনার এখানকার কাজ শেষ। তো ভিউয়ার্স, আমাদের আজকের যে মূল বিষয়টা ছিল এটাই আপনাদেরকে দেখানো, যে কীভাবে আমরা কম্পিউটারের লাইট মোড থেকে আমরা কি ডার্ক মোডে আসবো এবং আমাদের চোখের রেটিনাকে, চোখের দেখার যে দৃষ্টিশক্তিকে আমরা এই বাজে একটা আলো থেকে আমরা বাঁচাবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।